সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি মাহমুদ হোসেন। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের এক মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকাল 10:15টার দিকে তাদের ট্রাইব্যুনালে তোলা হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি চলছে। রাজধানীর উত্তরা পূর্ব থানায় ফজলুল করিম হত্যা মামলার সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এ আদেশ দেন। এদিকে হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বকেয়া বেতনের দাবিতে আজও বিক্ষোভ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। সকাল থেকে গাজীপুরের কাশিমপুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী হাজারো মানুষ। ঠিকমতো বেতন না পাওয়ায় মানবেতর দিন কাটছে গার্মেন্টসটিতে কর্মরত প্রায় ৪০,০০০ শ্রমিকের। যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলাকে রাশিয়ার বিরুদ্ধে উস্কানি উল্লেখ করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে পারমাণবিক যুদ্ধের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় মোবাইল বোমা শেল্টার স্থাপন শুরু করেছে রাশিয়া। ইসরায়েলি বর্বর হামলায় গাজায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত ও আরও ১১০ জন আহত হয়েছে। এতে উপত্যকাটিতে প্রাণহানি পৌঁছেছে ৪৩,৯৭২-এ। আহতের সংখ্যা উন্নীত হয়েছে ১,০৪,০০৮ জনে। এদিকে গত ২ মাসে ইসরায়েলি হামলায় লেবাননে ২ শতাধিক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। বছরের শেষ ম্যাচটা জিততে পারল না ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাটিতে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। যদিও বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আশা এখনও টিকে রয়েছে তাদের। এদিকে পেরুর বিপক্ষে কষ্টার্জিত জয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১-০ গোলের জয় পায় তারা। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।